প্রিয় সুধী, আমরা জাতীয় প্রেস ক্লাবে বিশেষ কিছু কাজ করে থাকি। বিশেষ করে কিছু রাজনৈতিক নেতাদের আমরা ধারাবাহিকভাবে সাক্ষাৎ গ্রহণ করি। ঠিক আজকে আমরা পেয়েছি একজন রাজনীতিবিদ, যিনি নতুন প্রজন্মের ইয়াংম্যান, কাজী মোহাম্মদ জহিরুল কাইয়ুম, বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ বাকশাল কেন্দ্র কমিটির জাতীয় নেতা। বর্তমান প্রেক্ষাপটে এবং মহাসচিব, বর্তমান প্রেক্ষাপটে রাজনৈতিক যে আমরা বলবো একটা ঘাটতি সময় যাচ্ছে, বিশেষ করে বড় বড় কিছু আপনার পুলিশ অফিসার, র্যাব অফিসার, সেনা অফিসার, এদের দুর্নীতির কথা ভেসে উঠছে। পেপার পত্রিকা খুললেই দেখা যায়, ইন্টারনেটের যুগ, সোশ্যাল মিডিয়ার যুগ, দেখলেই বোঝা যায়। আসলে এই বিষয়টা আগামীতে রাষ্ট্রের কোন পজিশনে বা কোন দিকে ধাবিত হচ্ছে, যদি এই বিষয়ে একটু বলতেন। এটা ভালো না মন্দ, সহজ কথাই আপনি বলুন। ধন্যবাদ প্রিয় সাংবাদিক ভাই ও বন্ধুরা, আপনাদের মাধ্যমে দেশের সর্বস্তরের মানুষের প্রতি এই জুন মাসে আমাদের 6 দফা প্রবর্তিত হয়েছিল। সেই 6 দফার সমর্থনকারী সহ আমাদের দেশবাসীর সবাইকে বিশেষ একটি ধন্যবাদ দিয়ে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আমরা জানি এবং বুঝি আপনারা জাতির দর্পণ। আপনাদের মাধ্যমেই জাতি তার অধিকারের কথা বলতে পারে, জানতে পারে, শুনতে পারে এবং নিজেই সিদ্ধান্ত নিতে পারে। এই জন্য সবার পক্ষ থেকে সাংবাদিক বন্ধুদেরও অভিনন্দন জানাই। প্রিয় খন্দকার মাসুদ ভাই, আপনার প্রশ্নটা আজকের সময়ে আমার প্রশাসনের কর্মকর্তারা দুর্নীতিতে জড়িয়েছে বলে আপনি উত্থাপন করেছেন, বা আরও বিভিন্ন মিডিয়ায় আমরা জানতে পাচ্ছি। কিন্তু এই কথাটার উত্তরটা আমি যদি এক জায়গায় আসি, 1975 সনে মহান জাতির মহান নেতা, বাংলাদেশের স্থপতি, বাকশালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলছিলেন যে আমি আইয়ুব খান, এয়াইয়া খান এবং তাদের সেনাবাহিনী ও বিশ্বের বড় বড় ষড়যন্ত্রকে মোকাবেলা করে বাঙালি জাতি তার দেশ স্বাধীন করেছে। আর সেই স্বাধীন দেশকে উন্নত জাতির রাষ্ট্র বানাবার জন্য তিনি লক্ষ্য নির্ধারণ করেছিলেন। সেই লক্ষ্য নির্ধারণের প্রথম যে দফাটা ছিল সেটাই ছিল দুর্নীতিকে আমি উৎখাত করব। আপনারা আমার সঙ্গে থাকবেন কেন? সব পেরেছি, এটা করব। এই দুর্নীতিকে উৎখাতের জন্য মহামান্য নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে কর্মসূচি ছিল, সেটা এক ফোঁটা রক্তপাত ছাড়া দুর্নীতিকে সম্পূর্ণভাবে উচ্ছেদ করা, উৎখাত করা আদৌ সম্ভব যদি আমরা সকলে বঙ্গবন্ধুর নির্দেশিত পথে বঙ্গবন্ধুর লক্ষ্য বাস্তবায়নে কাজ করি। আর এই কাজটা আমরা করছি না বলেই দুর্নীতি এইভাবে শিখর গজাচ্ছে এবং নতুন করে আরও গাছও জন্ম নিচ্ছে। এটা আমরা দেখতেই পাচ্ছি। ফলে সাংবাদিক বন্ধুরা এবং দেশপ্রেমিক রাজনৈতিক বন্ধুরা কিন্তু একনিষ্ঠ তাদের মেধা, শ্রম, কষ্টার্জিত অর্থ দিয়ে জাতির উপকারের জন্য, জাতির লাভের জন্য, জাতিকে উত্তম জাতি গঠনের জন্য, রাষ্ট্রকে উন্নত রাষ্ট্র বাস্তবায়ন করবার জন্য অনেক মানুষ কিন্তু মুখিয়ে রয়েছে এবং তারা কাজও করছে। আমার সংবাদ বন্ধুরা করছে, আমার শ্রমিকরা করছে, আমার জেলে শ্রমিকরা করছে, আমার তাঁতি শ্রমিকরা করছে, আমার কুলি শ্রমিকরা করছে। কিন্তু করছে না কারা? করছে না তারা যাদের একজনের জন্য গাড়ি আছে 8টা 10টা। তো সে মানুষগুলি কয়জন? এটা আমরা চিহ্নিত করতে কেন পাচ্ছি না? আর কেনই বা আমরা
শুরুতে চোর দেখলেই বোঝা যায় ও চোর। আমরা এই জায়গার থেকে সরে এসে চুরি করে পেট ভরে ফেলার পর, জমি রেজিস্ট্রি হয়ে যাওয়ার পর আমাদের কথাগুলো আসে। এখানে আমি জানি সাংবাদিক বন্ধুদেরও একটু হয়তো লাগবে, কারণ আমার কথাটা এরকম, আমি যদি দেখি যে আমার ঘরে আমি বসে আছি, একজন মানুষ আমার ঘরের দিকে আসছে, সে আমার চাচা স্বাস্থ্য ভাই এরকম হতে পারে বাড়ির ভিতরে আসতে, সে যদি আমারে দেখে থমকে যায় তাহলে তার একটা দুর্বিসন্ধি আছে। আর যদি সে সোজা এসে আমার বেডরুমে ঢুকে যায় তাহলে আমি বুঝবো এখানে শালীনতা রয়েছে। তাহলে এই লোকগুলি যখন থেকে দুর্নীতি করেছে তখনের কথাটা এখন আসলো, তখন কিন্তু কেন আসলো না? এটা হচ্ছে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ বাকশালের প্রশ্ন, জাতির বিবেকের কাছে প্রশ্ন, সব মানুষের কাছে না। তো সেটি করতে আমরা যারা ব্যর্থ হয়েছি, আমি তাদেরকে বলবো এখনও সুদৃষ্টি নিজে নেন, নিজে নিয়া এখনই ব্যবস্থা নিন যে আমার দেশটা আমরা সবাই খাবো, করবো। বাসস্থান সরকার বানিয়ে দেওয়ার কথা ছিল, মুক্তিযোদ্ধারা এই কমিটমেন্টেই রাষ্ট্র স্বাধীন করতে গেছিল জীবন বাজি রেখে। আমি ভাত পাবো, কাপড় পাবো, বাসস্থান পাবো, চিত্ত বিনোদন পাবো, আমার কাজ আমাকে খুঁজে নিবে, আমি কাজ করার জন্য আমি কাজ পাবো, আমার শিক্ষা এবং চিকিৎসা থাকবে ফ্রি। এই কমিটমেন্টে স্বাধীনতা, আর এই কমিটমেন্ট এই জাতির জনকের এই কমিটমেন্ট ছিল ওনার সৎ জবান দিয়ে। তাহলে এই কাজটাকে উপেক্ষা করে যারা অন্য কাজ করছেন, অন্যভাবে সরকারে আছেন, তারাই দুর্নীতি লালন পালন করছেন বলে আমরা বিশ্বাস করি। সুতরাং তাকে এখনও এইখান থেকে উৎখাত করে, যেই মানুষগুলাই দুর্নীতি করুক না কেন, তাকে সোজা পথে আনা সম্ভব। তাকে তওবাতিল্লাহ করে নিজের জন্য, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য আসুন সবাই মিলে আমরা ভালো কাজটা করি। আমরা বাঙালি, বাংলা আমাদের ভাষা, বাংলা আমাদের দেশ। এই দেশটাকে আমরা পৃথিবীর মাঝে উত্তম জাতি, উন্নত রাষ্ট্র ঘটাতে চাই। তাই আমরা যারা চাই তাদেরকেই দায়িত্ব দিতে হবে। আপনার দায়িত্ব যদি সোর সাপ্টারে দিয়ে দেন, ওর পয়সা, ওই যে আনা কি ছিল, আনা এক দলে ছিল, সেখান থেকে আরেক দলে আসছে, তারপরে কি করেছে, হুন্ডি ব্যবসা করছে শাহিনদের সাথে, আমার টাকা পাচার করেছে। তো তার কি হয়েছে? অর্থাৎ এই কথাই আমি বলবো, যেমন কর্ম তেমনই ফল। উনি যে কাজ করেছেন নিশ্চয়ই সে ফল। তারপরেও আমি হত্যাকে পছন্দ করি না, হত্যাকারীকে ঘৃণা জানাই। বিচারক যেই হত্যার রায় দেখ, হত্যার বিচার করুক, এটা আমরা কামনা করি শতভাগ, এবং দেশের সব মানুষ করে। আর প্রশাসনের রন্ধে রন্ধে যাদেরকে আজকে নিয়ে আপনারা কথা বলছেন, আমি তাদেরকে বলবো, তারা যদি সত্যিকারের দুর্নীতি না করে, তাদের প্রতি যদি কারো ঘৃণা বিদ্বেষে তার প্রতিবাদ, তাদের বিরুদ্ধে কথাগুলো এসে থাকে, তাহলে তারা চ্যালেঞ্জ দিয়ে আদালতে আসুক, আদালতে আসি, তারা তাদের সত্যকে প্রকাশ ঘটাক, জাতীয় চায় সেটা। আর যদি ঘটাতে না পারে, তাহলে আমরা সকলে এক বাক্যে বলবো, তোমরা চোর, তোমরা দুর্নীতিবাজ, তোমাদের ফাঁসি হওয়া উচিত, তোমাদের এই মাটিতে থাকাই উচিত না। দিস ইজ ল। আমার মনে হয় এরকমই হবে, বা এরকম হওয়াটাই উচিত। তবে আমরা আগামীকাল 6 দফাকে সমর্থন করে আমরা বঙ্গবন্ধুর নির্দেশিত পথে সব মানুষ এসে আমরা যেখানে দেখব আমাদের আখলাক পরিষ্কার থাকবে, আমরা অন্তর দিয়ে জ্ঞান অর্জন করব। আমরা জানি সবাই বলে জ্ঞানীরা বড়, আরে ভাই জ্ঞানটা উৎপত্তি হয় কোথায়? সেখানে বড় না হলে হাওলাতি জ্ঞান দিয়ে কিছুই করতে পারবেন না। আমার মহামান্য শিক্ষক প্রফেসর আব্দুল্লাহ আবু সাইদ কিন্তু উনি কিন্তু এই কথাটা প্রকাশ্য সব শিক্ষকদের সমাবেশে তিনি বলেছেন, আমি সবার আগে হাততালি দিয়েছি। আমি বলছে তুমি কেন মানে এভাবে বললে? আমি বললাম লিডার, আমারও মনে এটাই সায় যে সত্যিকার অর্থে অন্তর থেকে, অন্তরের মনিকোঠাতেই জ্ঞান অর্জনের জায়গা তৈরি হয়। এখন সেটাই যদি শূন্য থাকে, সেখানে যদি মায়ের প্রতি দরদ না থাকে, বাবার প্রতি দরদ না থাকে, সমাজের মুরব্বীদের প্রতি সম্মান না থাকে, ছোটদের প্রতি স্নেহতা না থাকে, তাহলে সেই জ্ঞান হচ্ছে চুরি জ্ঞান। সুতরাং এই চুরি জ্ঞানটাকে আমরা প্রত্যাখ্যান করি। এই জন্যই বঙ্গবন্ধু নিজেই বলেছেন যে আমার কৃষক চুরি করে না, আমার শ্রমিক চুরি করে না, আমার তাঁতি কুলি কামার কুমার মেহনতি মানুষ চুরি করে না, চুরি করে তোমরা শিক্ষিত লোকেরাই। সুতরাং আমরা এখন দেখতেই পাচ্ছি তোমরা শিক্ষিতরাই চোর। এই শিক্ষিত চোর গলিয়েছে জাতির বোঝা। এই শিক্ষায় আমার কোনো লাভ নাই, বরঞ্চ সঠিক শিক্ষায়
অন্তরঙ্গম করে যে শিক্ষা, সেই শিক্ষায় আমি একজন মানুষকে ভালোবাসতে শিখবো, আরেকজন মানুষকে ভালোবাসতে শিখাইতে পারবো, আরেকটা অন্যায় করতে আমি বাধা দিতে পারবো, আর একটা অন্যায় যাতে উৎপত্তি না হয় সেটা আমি বুঝতে পারবো। তাহলে ওই শিক্ষিতরাই যদি পরে হারে অন্যায় করে, এত জমাজমি কবরেও নিতে পারবে না। এটা জানে না এটাও আমার বোধ নাই। এত সম্পত্তি দিয়ে করবে কি? এখন টাকাটা সবাই মিলে ভাগযোগ করে খেলেও সবাই কিন্তু ভালো হইতো, কিন্তু তারা তা না করে নিজের নামে একদম সেন্ট মার্টিন থেকে শুরু করে সারা দেশে যেভাবে মানে লিলিয়ান শেখা চালিয়েছে, এটার প্রতি আমার ঘৃণা, হিংসা, বিদ্বেষের কিছু নাই। আমরা এদেরকে কোনোভাবেই জনগণ পছন্দই করে, কথা বুঝছেন? জনগণ ভালো মানুষ চায়। আর বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে আমাদের একটা আবেদন কি হচ্ছে, আপনার মতো বঙ্গবন্ধুর কন্যা কি করি আপনার দলে ভিন্ন দলের লোক ঢুকে আমার পবিত্র পার্লামেন্টে গেল, এটা কিন্তু জনগণের প্রশ্ন। আমি ওই জনগণের কাতারের একজন। আপনি তো বঙ্গবন্ধু কন্যা, এবং ইতিমধ্যে আপনাকে দুনিয়ার মানুষ আপনাকে মাদার অফ হিউম্যানিটি বলেছে। এর উপরে বড় সংঘাত দরকার নেই, কিন্তু আপনার পার্লামেন্টে আপনার দলের মধ্যে কি কারণে অন্য দলের লোকজন অবস্থান নিল, তাদের নেতৃত্ব কেন, এটা তো মানুষ আশা করে না। আমরা তো ভাবতেই পারি না, মানুষ তো আশাই করে না। তাহলে সেইখান থেকে আমার পার্লামেন্টে যাচ্ছে, আপনি ছেড়ে দিচ্ছেন কাজ, সেই কাজ সে নিজ দিচ্ছে বন্টন করছে, অথচ আমি সেই সমাজের একজন মানুষ, উনি এক সময় ওই সমাজের একজন মানুষ, ওদেরকে জিজ্ঞাসা করেছে যে ভাই সরকার কাবিখারা এত টাকা দিয়েছে, কীভাবে কাজ করলে আপনাদের সুবিধা হবে? সমাজের একজন, দুজন, পাঁচজন মানুষকে তারা জিজ্ঞাসা করে না, তাদের মতো তারা করে। কারো বাড়ির সামনে দিয়া ড্রেনের কাজ করে, আর কারো বাড়িটা কাজ করে না। এটা হচ্ছে আমি প্রত্যক্ষ। সুতরাং এই জঞ্জাটগুলি থেকে জনগণকে মুক্তি দেওয়ার জন্য আপনার একটি প্রজ্ঞাপন যথেষ্ট। আশা করি আপনি বুঝতে পেরেছেন। নিশ্চয় আমার ইঞ্জিনিয়াররা একটি এস্টিমেট করে এই টেবিলটা বানাইতে গিয়ে শুধু এখানে যে 2 ফিট জায়গা, এই 2 ফিটের জন্য কাঠ তৈরি করে না। তাহলে তার দৈর্ঘ্য 2 ফিট, প্রস্থ 2 ফিট, এবং তার উপর কতটুকু, নিচ কতটুকু, টোটালটার কিন্তু এস্টিমেট দেয়, তারপরে কিন্তু মিস্ত্রি এটা বানায়। তাহলে এটার অর্ধেক এস্টিমেট দিল কিভাবে? ওই ইঞ্জিনিয়ার কেমন ইঞ্জিনিয়ার? আচ্ছা আপনি ভূমিতে আসেন, আপনার নামে আপনারা ভাই বোন, আপনি জমি পেয়েছেন, আপনি বোন দেখে আপনার ভাই সেই জমি মানবে না, আপনার সামনে আপনার লগে রিট হয়ে গেল, আপনি মিউটেশন হয়ে গেছে, তাহলে আপনার এসিলেন্ট কি করে ওটা ক্যান্সেল করে? ওর কি আক্কেল আছে? ও বেতন পায় জনগণের, কিন্তু সে আবার আরেকজন থেকে টাকা খেয়ে অন্যায় করে একজনের সম্পত্তি আরেকজনকে দিয়ে দেয়। এইটাও তো সম্পূর্ণ অন্যায়। আপনি বলেছেন মেয়েরা যা পাবে ছেলেরাও তা পাবে, কিন্তু কোরআনী আইনে মেয়েরা কম পায়, ছেলেরা 2 অংশ পায়, মেয়েরা 1 অংশ পায়। সেইটাতেও বাধা কেন? এটা এসিলেন্ট করতেছে। তাহলে এসিলেন্টে যে স্টাফগুলো কাজ করে এরা তো বেতন পায় জনগণের, তাহলে তারা এই অন্যায়টা কীভাবে করতেছে? এবং এই অন্যায়টা করার পরে আবার তার জন্য রিট করতে হচ্ছে, আবার মানুষ পেরেশানি হচ্ছে, মামলা হচ্ছে, এবং সে বছর বছর বেতনে পাচ্ছে, আর এই মানুষগুলি বছর বছর কোর্টের বারান্দায়, এসিলেন্টের বারান্দায়, তহসিল অফিসের বারান্দায় ঘুরতেছে। এটা কি মাননীয় প্রধানমন্ত্রী? এটা কি আমার বঙ্গবন্ধু চেয়েছিল? এটা কি আমরা বাঙালিরা চাই? আমরা সত্যিকার অর্থে সকল প্রকার বৈষম্যমুক্ত, অসাম্প্রদায়িক, শোষণমুক্ত সমাজ চাই। আমি বিশ্বাস করি বঙ্গবন্ধুর নির্দেশিত পথেই শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠিত হবে। আমি বিশ্বাস করি ধনতন্ত্র, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মের মধ্যেকার হানাহানি, রক্তপাত বন্ধ করে মানব জাতির জন্য শান্তিময় পৃথিবী গড়া বঙ্গবন্ধুর লক্ষ্য ছিল, আমাদের লক্ষ্য তাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বিপ্লব দীর্ঘজীবী হোক, দুর্নীতি নিপাত যাক, শোষিতরা মুক্তি পাক। জয় বাংলা। অনেক অনেক ধন্যবাদ এই সংক্ষিপ্ত সাক্ষাৎ দেওয়ার জন্য আমাদের পক্ষ থেকে। আমি খন্দকার মাসুদুজ্জামান, জাতীয় প্রেস ক্লাবের সামনে, রাজধানী ঢাকা।